কেউ আরেকটা এরিয়াতে যায় না এবং সেভাবে পুরো বাজারটা ওই নির্দিষ্ট জায়গায় কন্ট্রোল করা হচ্ছে। সো আমাদের মনে হয় এই মানে সমঝোতাপূর্ণ সহযোগিতামূলক বাজারের জায়গায় আমাদের প্রতিযোগিতামূলক একটা বাজার খুব বেশি দরকার। আমাদের প্রতিযোগিতা কমিশনের যিনি আমাদের এখানে কথা বললেন, তিনি যেমন বললেন যে প্রতিযোগিতা বিরোধী কর্মকাণ্ড নির্মূল করাই তাদের কাজ। সেই জায়গায় বিগত 16 বছরের মনে হয় তারা সবচেয়ে বড় ব্যর্থ প্রতিষ্ঠান, কারণ তারা এই কাজটা কিছুই করতে পারেনি। সো আমরা আমাদের জায়গা থেকে একদম শুধু অনুরোধ প্রত্যেকটা জায়গায় থাকবে। আমাদের রাজনীতিবিদদের আমরা চাই যে যারা রাজনীতি করতে চায় আগামী বাংলাদেশে, তাদের সৎভাবে উপার্জনের একটা পথ তৈরি তারা করুক, না হয় আপনারা সহযোগিতা করেন দয়া করে। কিন্তু এরকম অসৎভাবে প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি নামে লুটপাটের এই ট্রেডিশনটা বন্ধ হওয়া উচিত। এটা রাজনীতিবিদদের পক্ষ থেকে এই কাজটা তাদের করতে হবে। একইভাবে বিজনেসম্যান এখানে যারা রয়েছেন, আপনারা আপনাদের জায়গায় যদি এই প্রতিযোগিতামূলক বাজারটা বা আপনাদের জায়গা থেকে যতটা কাজ করা যায়, ইভেন একদম দুটো শব্দ দিয়ে বলি, সরকার কাজ করছে মূল্যস্ফীতি নিয়ে, আমাদের বড় বড় বিজনেসম্যানদের কাজ করতে হবে লোভ স্ফীতি নিয়ে। মানে এই লোভের যে স্ফীতি, এটা আমাদের মনে কিছুটা কমানো উচিত। যে বড় থেকে বড় এম্পায়ার তৈরি করা, এই জায়গার পাশাপাশি দেশ এবং মানুষের জন্য কিছু একটা করা। মানে এই কাগজের অর্থ থেকে শুরু করে অন্যান্য জিনিস 100 বছর পরে নাও থাকতে পারে, কিন্তু আপনারা এমন কিছু একটা বাংলাদেশের জন্য করেন, ইভেন এটা একটা টেকনিক্যাল ইউনিভার্সিটি হতে পারে, একটা মেডিকেল ইউনিভার্সিটি হতে পারে, এনিথিং, কিছু একটা করেন যেটার জন্য 100-200 বছর পরেও আপনাদের নাম বাংলাদেশের নামের সাথে উচ্চারিত হবে। আমরা তো পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিগুলো যেগুলো দেখছি, এগুলো একটাও কিন্তু এরকম পাবলিক ইউনিভার্সিটি না, ব্যক্তিগত জায়গাতে। আমরা হার্ভার্ডের কথা যদি বলি, এটা তো কোনো একজন ব্যক্তির নাম থেকেই আসা, বড় বড় ফাউন্ডেশন থেকেই আসা। সো এই কাজগুলো আমরা আপনাদের জায়গা থেকে আসলে প্রত্যাশা করি। বড় বড় অনেক গ্রুপ রয়েছে যাদের নামে বেনামে অনেক ভালো কাজ এবং কলঙ্ক রয়েছে, কিন্তু বড় করে বলার মতো একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা অলাভজনক হিসেবে দেশ এবং মানুষের জন্য কাজ করে, এরকম প্রতিষ্ঠান খুব কম। সো আমরা আপনাদের জায়গা থেকে এই কর্মকাণ্ডগুলো একটু প্রত্যাশা করি। সরকারের জায়গা থেকে মনিটরিংটা খুব গুরুত্বপূর্ণ। মনিটরিং যেন লোক দেখানো না হয়, রুটিন ডিউটি যেন না হয়, মানে দরদ নিয়ে যে করা, এই দরদটা আমরা আমাদের জায়গা থেকে চাই। আর আমার যেটা মনে হয় আসলে সরকারের পক্ষ থেকে এই মনিটরিংয়ে যে বিভিন্ন কর্মকাণ্ড নেওয়া হয়, একটা কিছু সেশন হওয়া উচিত। এই সেশনটা যেই জায়গাটাতে কিছুটা রেসপেক্ট কাজ করে, কিছুটা অবনত, সেরকম কেউ কারো একটা ধর্মীয় এরকম শ্রদ্ধাবোধের জায়গা আছে, সেই জায়গায় নমনীয়, তাদের জন্য সেরকম একটা আমার মনে প্রোগ্রাম হতে পারে। কারণ অন্য কোনো একটা জায়গায় এরকম যেই জায়গা নিয়ে কথা বললে তার মনের ভিতরে একটা আত্মিক তৃপ্তি আসে, ওই জায়গায় তাকে সংশোধনের একটা বার্তা দেয়া হতে পারে মেডিটেশনের মাধ্যমে, অন্য কোনো। আমার মনে হয় এরকম নতুন কিছু প্রোগ্রাম হাতে নেওয়া উচিত। আমাদের লোক যেন তো বড় না হয়ে যায় প্রত্যেকটা ক্ষেত্রে। আমরা সরকারের কথা বলি, রাজনীতিবিদদের কথা বলি, আমাদের যারা বিজনেস কমিউনিটি আছে তাদের কথা বলি, সবার ক্ষেত্রে ওই যে ব্যক্তি স্বার্থটাকে প্রাধান্য দেওয়ার যে বিষয়টা, এটা থেকে বের হয়ে আসার জন্য এরকম ভিন্ন ধরনের কিছু আমার মনে হয় প্রোগ্রাম অ্যারেঞ্জ করাটা ইম্পর্টেন্ট, যেখানে দেশ এবং মানুষের স্বার্থটাকে প্রায়োরিটি দেওয়া হবে। আমি 30 সেকেন্ডে শেষ করছি। আরেকটা হচ্ছে প্রবলেম হওয়ার পরে সলিউশন খোঁজা, এবং কেন প্রবলেম হলো সেটা খোঁজার যে কালচার, সেটা থেকে দয়া করে আমাদের সবার বের হয়ে এসে দীর্ঘমেয়াদী প্রি প্ল্যান নেয়া, যে আমরা কিভাবে এটা করতে পারি, এটা নেয়া এবং ইমপ্লিমেন্টেশনটা আমরা যেন দেখতে পাই, এটাই প্রত্যাশা। দিন শেষে এই কথাগুলোর কোনো ভ্যালু থাকবে না যদি না এখান থেকে বের হয়ে আমরা বিন্দু মাত্র সিঙ্গেল কোনো ইমপ্লিমেন্টেশন দিকে না যাই। আশা করছি অন্তত 1% হলেও একটা পরিবর্তন আমরা এই প্রোগ্রামের মধ্যে দিয়ে পাবো। আপনাদের সাথে অবশ্যই আবারও দেখা হবে, এর চেয়ে কোনো হয়তো তির্যক মন্তব্য নিয়ে অথবা দেশ এবং মানুষের জন্য ভালো কোনো চাওয়া নিয়ে। ধন্যবাদ। Subscribe to my channel.